رحمة للعالمين আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য গোটা আসমানবাসী, জমিনবাসী, পশু পাখি সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীবাসী মানুষের জন্য, নাজাতের জন্য, শান্তির জন্য, সব কিছুর মূলের যেই শান্তি, সেই শান্তির চাবিকাঠি দিয়ে আমি আল্লাহ নবী মুহাম্মদকে গোটা মানব জাতির জন্য, জিন জাতির জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, চন্দ্র সূর্যের জন্য, লৌহ কলমের জন্য আমি আল্লাহ মায়ার নবীকে প্রেরণ করিয়া দিলাম। সিরাতের কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরব এর একটা জায়গার মধ্যে অনেক বৎসর যাবৎ আগুন প্রজ্বলিত ছিল। সেই আগুন নিবে না। নবীজি জন্মের সময় আল্লাহ তাআলা সেই অনেক বছরের আগুনকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই নিবাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলে। এই 12ই রবিউল আউয়ালের সুবহে সাদেকের সময় এমন একটা সময় ছিল পৃথিবীর মধ্যে সব কিছু ছিল অন্ধকার। ভাই ভাইকে চিনত না, মা তার সন্তানকে চিনত না, সন্তান তার মাকে চিনত না। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করে ফেলা হতো। কন্যা সন্তান জন্ম হইলে মানুষ মনে করত আমার একটা অপরাধ, আমার একটা অন্যায় হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমার একটা কন্যা সন্তান দিছেন। মেয়ে সন্তান জন্মগ্রহণটার একটা অপরাধ মনে করা হতো। ঝগড়া বিবাদ ফাসাদ লেগেই থাকতো। মানুষ মানুষের মর্যাদা দিতে পারতো না। মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়া পাথরের পূজা করা শুরু করে দিয়েছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়া দেব দেবীর পূজা শুরু করে দিয়েছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়া বিভিন্ন রকমের মূর্তি পূজা, বিভিন্ন রকমের আর্চন কীর্তন তারা গাইতো। তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। এমন একটা সময়, যেই সময়টাকে, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। যেই যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াত। যেই যুগে নবী রাসূলকে চিনত না, আল্লাহ তাআলাকে চিনত না, সন্তান তার মাকে হত্যা করত, মা তার সন্তানদেরকে ফালাইয়া চলিয়া যাইত। যেই যুগে ভাই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এই কঠিন মুহূর্তে যেই সময় সমস্ত মানুষেরা গাছ পূজার মধ্যে লিপ্ত ছিল, বাঁশ পূজার মধ্যে লিপ্ত ছিল, পাথর পূজার মধ্যে লিপ্ত ছিল, ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য গোটা আসমানবাসী, জমিনবাসী, পশু পাখি সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীবাসী মানুষের জন্য, নাজাতের জন্য, শান্তির জন্য,
সব কিছুর মূলের যেই শান্তি, সেই শান্তির চাবিকাঠি দিয়া আমি আল্লাহ নবী মুহাম্মদকে গোটা মানব জাতির জন্য, জিন জাতির জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, চন্দ্র সূর্যের জন্য, লৌহ কলমের জন্য আমি আল্লাহ মায়ার নবীকে প্রেরণ করিয়া দিলাম। সিরাতের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন আরব এর একটা জায়গার মধ্যে অনেক বৎসর যাবৎ আগুন প্রজ্বলিত ছিল। সেই আগুন নিবে না। নবীজি জন্মের সময় আল্লাহ তাআলা সেই অনেক বছরের আগুনকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই নিবাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলে, আরো জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীজি জন্মের আগে কাবা ঘরের মধ্যে হাজার হাজার মূর্তিরা ছিল, অনেক মূর্তি সেখানের মধ্যে ছিল। মায়ার নবী দুনিয়াতে প্রেরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কাবা গৃহের ভিতরে যত সমস্ত মূর্তিরা রয়েছে সব মূর্তিগুলি ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পারস্য এবং কিসরা রাজ্যের মধ্যে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিংগুলি ছিল বেঈমান কাফেরদের, মূর্তি পূজকদের। নবীজির জন্মের সঙ্গে সঙ্গে কাফেরদের এই সমস্ত নবীজির জন্মের সঙ্গে সঙ্গে রোম পারস্যের সমস্ত বিল্ডিংগুলি আল্লাহ ভাঙ্গিয়া চুরিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে হযরতে জিবরাইল আমিন আসলেন নবীজির ঘরের মধ্যে, আসিয়া নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পৃথিবীবাসী, আসমানবাসী, সমস্ত জমিন সময়কে দেখায় বললেন, এই যে দেখো নবী মুহাম্মদ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এই নবীজির মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করিয়া দিবে।